ইংলিশ বানান নিয়ে অনেক ভোগান্তিতে আছেন, তাদের জন্য এই ভিডিওটি। আমি জানি প্রায় যারা রিডিং পড়তে পারেন তাদেরও বানান নিয়ে সমস্যা বা বানানের থিওরি জানেন না, যারা হয়তোবা বানান কি করছেন, মুখস্থ করছেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার বানান মুখস্থ করতে হবে না, মোটামুটি আপনি বানান পারবেন, বানানগুলো বুঝতে পারবেন, থিওরি কোন প্রক্রিয়া কাজ করে সেটা আপনি বুঝতে পারবেন। এতে আপনার কি হবে, আপনার টেনশন মুক্ত হবেন এবং আপনার বানানটা সঠিক হবে। আর যারা টিচার আছেন, ইংলিশ টিচার আছেন, তাদের জন্য একটি উপকার হবে, কারণ আপনি আপনার ছাত্রকে শিখাতে পারবেন। যারা গার্ডিয়ান আছেন তারা আপনার সন্তানকে শিখাইতে পারবেন এবং যারা লেখালেখি করেন তাদের জন্য একটা হেল্পফুল হবে আশা করি। তো ভিডিওটা আমরা এখনই শুরু করতে যাচ্ছি। রুলটা হচ্ছে, বানানের রুলটা হচ্ছে, নিয়মটা হচ্ছে, দেখেন, সেটি হচ্ছে বি 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 রুলটা। আমরা যদি কোনো শব্দের শেষে বি ব্যবহার করতে হয়, বি সাউন্ডটা ব্যবহার করতে হয় বা বি বর্ণটি ব্যবহার করতে হয়, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, সাথে একটা ই যুক্ত করতে হবে। সাথে কি করতে হবে, একটা ই যুক্ত করতে হবে। কারণ ইংরেজি শব্দের শেষে, আবার বলতেছি, ইংরেজি শব্দের শেষে বাংলাদেশি কোনো শব্দ না, ইংরেজি শব্দের শেষে কখনো বি বসে না, কখনো বি বসে না। এই বি কে বাঁচানোর জন্য একটা কি ই এর সহযোগিতা নিতে হয়। এজন্য এই ই এর নাম হচ্ছে ম্যাজিক ই। আমার অনেক ভিডিওতে আমরা ম্যাজিক ই নিয়ে আমি আলোচনা করেছিলাম, কিন্তু ম্যাজিক ই যে কতভাবে কাজ করে সেটা আমরা হয়তো বা অনেকে জানি না। যারা রিডিং পড়তে পারেন তাদের জন্য বলতেছি, যারা রিডিং বানান নিয়ে সমস্যা তাদের জন্য বলতেছি। হ্যাঁ, দেখেন, বি বি এর শেষে, শব্দের শেষে কি বি বসে না, কিন্তু শব্দের মাঝখানে বসতে পারে, শেষে বসতে পারে, কিন্তু শব্দের শেষে যদি আপনি বি ব্যবহার করেন তার সাথে একটা ই যুক্ত করতে হবে। এখন অনেকে গাড়তেরামি করে আমাকে অনেক গালিগালাজ করছেন, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, অনেকে গালিগালাজ করছেন, শিক্ষিত অশিক্ষিত, বাপ রে বাপ। ভাই, তাদেরকে বলতেছি, আগে অবশ্যই বিষয়টা জানবেন, আমি কি বলতেছি অবশ্যই বিষয়টা জানবেন। হ্যাঁ, আসে গালাগালি করেন না, আয়সা গালিগালাজ করেন না। আমি না যাই না কিন্তু আর আসি নাই, ইংরেজিতে আমি অনার্স মাস্টার কমপ্লিট করা। এরকম স্টুডেন্ট আছে যে 5 পাসও করে নাই, মানে মোটামুটি কোনো রকম জানে, তারও আয়সা গালিগালি পারছেন। তো আপনার জ্ঞানের গভীরতা কতটুকু এটা তো বোঝা যায়, আপনি গালিগালাজ পারছেন। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারতেন এটা যুক্তি কি, ব্যাখ্যা কি। আমি যদি যুক্তি ব্যাখ্যা না দিতে পারতাম তাহলে হয়তো। এখন আপনি সার্চ দিয়ে দেখেন, বি শেষ হয়েছে, বি শেষ হয়েছে, হ্যাঁ, মানে শব্দের শেষে বি ব্যবহার করছেন, একে শব্দের শেষে বি ব্যবহার করছেন, তারপরে যে ই নাই, এরকম শব্দ আপনি খুঁজে পাবেন না, সার্চ দেন, পাবেন না, কারণ নাই। আর যদি পান, সেগুলো ইংরেজি শব্দ না, অন্য দেশ থেকে আইসা ইংরেজির মাঝখানে ব্যবহার করা হয়েছে। তখন তো ইংরেজরা কিভাবে তাদের বি সাউন্ডটা ব্যবহার করে সেটা তো তারা জানে না, তারা ইচ্ছা মতো বি ব্যবহার করছে। তো আপনি অন্য শব্দ যেরকম শিবা, অনেক ছাত্র এসে বলতেছে এই যে শিব, শিব, শিব তো ভাই ইংরেজি শব্দ না, শিব হলো কি সংস্কৃত শব্দ। তাহলে এটা কি জোর করে আমরা বানাইছি, বানাই নিয়ে ওই জায়গায় ব্যবহার করছি। এরকম অনেক শব্দ আছে, মানে যারা এই সমালোচনাগুলো করছেন তাদের জন্য বলতেছি। শিব তো ভাই এই ই শব্দ না, এই ইংলিশ শব্দ না, শিব হলো ইংরেজি শব্দ, এইভাবে লেখা যায়, বাট এটা তো ইংরেজি শব্দ না। আমার রোলটা হচ্ছে ইংরেজি শব্দের শেষে কি যদি আমরা পি বসাই, তাহলে অবশ্যই কি করতে হবো, ই ব্যবহার করতে হবো। এটা আপনি নেটে সার্চ দিতে পারেন। এটা হলো গুরুত্বপূর্ণ একটা রুল, বানান ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রুল। দেখেন, সেভ, অ্যারাইভ, দেখেন সবশেষে কি হয়েছে, ই যুক্ত হয়েছে, ই যুক্ত হয়েছে। গিভ, আচ্ছা এটা যদি আমরা নাও থাকতো তাহলে কিন্তু আমার উচ্চারণ হইতো, দেন জি আই বি, গিভ হয়েছে, কিন্তু গিভ কিন্তু হয়েছে, উচ্চারণ কিন্তু আমার হয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে শব্দের শেষে তো সে বি বসতে পারবে না, তার জন্য আমাদের একটা ই লাগবে। আমার উচ্চারণ কিন্তু হয়ে গেছে, যে যাদের বানার সমস্যা হয়, উচ্চারণ হয়ে গেছে, তখন আপনি চিন্তা করুন তাহলে আমি আর একটা ই আনবো কোথা থেকে, তখন আপনি চিন্তাই করবেন না, কয়টা সাউন্ড তো আসে না। আর ই এই জায়গায় কি সাইলেন্ট রয়েছে, দেখেন এই জায়গায় প্রত্যেকটা জায়গায় কি ই সাইলেন্ট রয়েছে, এর উচ্চারণ হয় নাই। কিন্তু যদি শব্দের শেষে আপনি বি বসান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবো, ই ব্যবহার করতে হবো। এটা একটা বানানের কৌশল, এটা রহস্য। আপনি এভাবে চিন্তা করেন না, আগে আগে যা করছেন সব মুখস্থ করছেন, চিন্তা করেন নাই। দেখেন, গিভ, অ্যাক্টিভ,
যত আছে সব যত শব্দের শেষে বি আসবো সবগুলো। এখন শিব যদি কোন, শিবের সাথে এরকম হয়েছে। শিব ভাই এই শব্দ না, এই এই কি ইংরেজি শব্দ না, শিব হচ্ছে সংস্কৃত শব্দ, হিন্দু দেবতার নাম। তো আপনি ওইটা আমার সাথে আইসা বলেন কি আপনার নাম শুভ, তাহলে ওই আইসা বলতেছেন শুভ, আমার নাম তো শুভ, শুভ, শুভ। আরে বেটা, আপনার নাম কি ইংরেজি শব্দ? এত হাসি আইসা হাসি দেন, না জানি হাসি দেন কেন? তারপর দেখেন হ্যাপ, হ্যাপ। এখন অনেকে মন খারাপ করবেন, ও ভিডিওতে এসে করা করা কথা বলে। করা করার কথা না বলে আপনার সোজা হবেন না। আপনি কোনো নতুন কোনো থিওরি আসলে ওইটার সাথে মানতে রাজি না। আপনি যেটা চিন্তা করেন ওইটাই মানেন। অন্য কিছু নতুন আসলে আপনি মানতে চান না। আগে জানেন, যাচাই বাছাই করেন যে আমি যেটা শিখছি এটা সঠিক না ভুল, এটা তো আপনি যাচাই বাছাই করবেন। আপনি যা শিখছেন দাদারা বলে ওইটাই মানতে চান। কে আপনি যাচাই বাছাই করেন কোনটা সঠিক কোনটা ভুল। আপনি যেটা আপনার মতো না মিললে আপনি গালিগালাজ শুরু করে দেন। সব জায়গায় গালিগালাজ শুরু করেন কেন? বুঝেন, বিষয়টা বুঝেন। কারণ শিক্ষিত লোক এসে মানুষের যদি গালিগালাজ করেন তাহলে জিনিসটা খারাপ শোনা। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি যে এটা বলছেন আসলে কতটুকু সত্য, আমার একটা প্রমাণ দেন, এটা তো জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা গালিগালাজ শুরু করে দেন, এটা কি শিক্ষিত লোকের পরিচয়? এই জন্য আজকে কড়া করে বললাম, আমি কড়া করে কথা বলতে ভালোবাসি না, কিন্তু কড়া করে বলতে হয়। দেখি এই জায়গায় দেখি লোকে মানে মানে সত্য লোকের সম্মান কম। আচ্ছা দেখেন, ডফ এই দেখেন বিই আছে, লিপ দেখেন বিই আছে, সার্ভ বিই আছে। আপনি যত শব্দ ইংরেজি যত শব্দ বের করবেন সবগুলোর শেষে কি আছে? বিই আছে। যদি কোনো ইনকেস মানে বের করতে পারেন শেষে বি আছে কিন্তু ই নাই, তাহলে তার মানে ওটা ইংরেজি শব্দ না, অন্য দেশ থেকে আইসা এই জায়গায় উড়ে আইসা জুড়ে পড়ছে। আর ওই দেশে যেভাবে বানান দেবে লিখছে ওইভাবে ব্যবহার করা হয়েছে, এই জন্য এরকম হয়েছে। বুঝতে পারছেন? আশা করি ভিডিওটি সকলে ভালো লাগছে। একটু কড়া কথা বললাম, কারণ আমি আমার ভিডিওতে অনেকে এসে গালে গালে পারছেন, অনেক কিছুই করছেন, নিয়ম না জানি না। এই জন্য আজকে বিস্তারিত ভিডিও দিলাম। আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছে, বাট এট দ্য সেম টাইম আমি অনেক গালি খাইছি। তো গালিটা আসলে ফ্যাক্ট না, মানে কিছু সমালোচিত হইতে হয়। নতুন কিছু চালু করতে গেলে, নতুন কিছু বলতে গেলে সমালোচনা হইতে হয়। কারণ বাংলাদেশে কেউ বানান নিয়ে কথা বলে না, আসে স্পোকেন ট্রান্সলেশন এটা নিয়ে কথা বলে। কিন্তু সবাই যে ধরা খাইতেছেন এই জায়গায়, এটার তো কেউ বলেন না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি কি করবেন, শেয়ার করুন প্লিজ। একটা অনুরোধ, ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকে মানুষ শিখতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।